হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব বাছা মাছের তরকারি। চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আলু কেটে রেখে দিয়েছি, আর পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব এখানে পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি। আর এখানে মাছটাকে এখন নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা তরকারি করব আলু পেঁয়াজ দিয়ে। এই মাছের তরকারি করতে বেশি কিছু লাগে না, রোজের যে মশলাগুলো সেটা দিয়েই আজকের হয়ে যাবে। আমার ছেলে বলে এটা বাচ্চা মাছ, আর নাম হচ্ছে ওর বাছা মাছ। বাছা মাছের তরকারি। মাছটা এদিকে ভাজা হচ্ছে। এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা একসাথে এখানে শিলে বেটে নিলাম। এই যে মাছটা ভাজা হচ্ছে। এখন মাছটা ভেজে এদিকে তুলে রাখছি। মাছটা ফাটে তো একটু একটু, তাই ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে লেজা আর মাথাটা ভাজা চলছে। মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এখন ওই তেলেই আলুটা ছেড়ে দিলাম। এই রান্নাটা করতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। আর সাথে যদি থাকে গরম ভাত, ব্যাস আর কিছু লাগবে না। আলু পেঁয়াজ একসাথেই ভেজে নেব। আর এইদিকে তো আমি মশলাটা বেটে রেখে দিয়েছি, তো চটপট হয়ে যাবে। এই যে মাছগুলো এখানে ভেজে রেখে দিয়েছি। আর এখানে টমেটোটাকেও কুচিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু নরম হয়ে যাবে, তখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর ওই যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একটু সামান্য পেঁয়াজটাও বেটে নিয়েছিলাম যাতে একটু গ্রেভিটা ভালো করে হয়। আর ব্যাস ভালো করে কষিয়ে নেবো। তারপর জল দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দেবো। তার মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেলেই ব্যাস। 3টে মতন কাঁচা লঙ্কা দিলাম। আমরা একটু ঝাল খাই তো খুব, তাই লঙ্কাটা বুঝেই দিই। তোমরাও বন্ধুরা এইভাবে রান্না করে দেখতে পারো। বাছা মাছের তরকারি খেতে লাগে খুব দারুণ। আর এই মাছে না কাঁটা হয় না, এক কাঁটার মাছ, অত কাঁটাই থাকে না। আমার ছোট ছেলেটা পর্যন্ত এই মাছ খেতে ভালোবাসে। এই যে একটাই কাঁটা থাকে, আর এই মাছটা খেতেও খুব ভালো লাগে। অত বেশি কাঁটার ঝামেলাই নেই মাছে। এখন একটু ফুটতে দিলাম। প্রায় 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, হ্যাঁ আলুটা সিদ্ধ হয়েছে। সকাল এখন 9টা বাজে, আর আমার এখানে মাছের তরকারি রেডি। আমি তো আবার একটু বেরাবো, তাই চটপট সকালবেলায় রান্নাটা সেরে নিয়েছি। দুপুরবেলায় এসে ব্যাস ভাত দিয়ে খাবো। এই যে হয়ে গেছে আমার মাছের তরকারি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আজকের মতন বাই। ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে।